যারা ক্লাস করবে না তাদের কোনো ভিডিও নেই। আচ্ছা, একটা আইডি কার্ডের কি কি থাকে আমি সাধারণত সেগুলো দিতেছি। একটু একটা হোয়াইট পেজ নিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমি এখানে একটু লিখি, লিখলে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বাকি সব ডিলেট। এক নম্বরে হবে লোগো और কোম্পানি নেম। লোগো আর কোম্পানি নেম, আরে কি ছোট হাতের বড় হাতের সব মিক্সড হয়ে গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, 2 নম্বরে থাকবে ইমেজ। 3 নম্বরে থাকবে আইডি নং, আইডি নাম্বার। 4 নম্বরে থাকবে ডেট অফ বার্থ, ডেট। ডেট অফ বার্থ যেটাকে বলে। 5 নম্বরে থাকবে ইমেল। 6 নম্বরে থাকবে ফোন। আরে 6 নাম্বারটা দিতে ভুলে যাই কেন বারবার। 6 নম্বর থাকবে ইমেল। আচ্ছা, আর একটা জিনিস বলে, এই যে উপরে যে কটা দিলাম এই কটা কম্পালসারি, এই কটা থাকতেই হবে মাস্টলি। মানে এই কটা আপনি পাশাপাশি, অন্ততপক্ষে পাশাপাশি, মানে ফ্রন্ট পার্টের পাশাপাশি, এগুলো ফ্রন্ট পার্টের পাশাপাশি রাখতেই হবে। আচ্ছা, এরপরে যেটা দিব কিউআর কোড অথবা 7 নম্বরে কিউআর और বারকোড। বারকোড এটা ওই যে ভাই যেটা সেটা হলো বারকোড না? হ্যাঁ, এই নিচেরটা এটা হলো বারকোড। এটা লাইক, আমি লাইক দিলাম এই কারণে যে আপনার এটা যেখানে বসাইতে ভালো লাগবে সেখানে দিবেন। আপনার লাইক, একটা ডিজাইন করতেছেন, ডিজাইনের যেখানে আপনার পছন্দ হয় এবং জিনিসটা ফুটে ওঠে এবং মানানসই সেখানে দিবেন। এটা দিলাম। তারপরে এরপরে থাকবে 8 নম্বরে থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং এটা অবশ্যই ব্যাকে থাকবে, ব্যাকে থাকবে। 9 নম্বরে থাকবে ভাই 9 ব্যাক কি ভাই? হ্যাঁ, 9 ব্যাক কি? ও 9 দিয়ে ফেলছি আমি এটা। হ্যাঁ, আরে জ্বালা। জয়েন ডেট, জয়েন ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট। জয়েন ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট। এটা হচ্ছে লাইক। লাইক এই জন্য, এটা আপনি আপনি ডিজাইনের যেখানে ফুটায় তুলতে পারেন সেখানে,
10 নম্বর সিগনেচার, 10 নম্বরের সিগনেচার এবং ব্যাক ইজ বেটার, কারণ হচ্ছে এটা অনেক সময় ফ্রন্ট পার্টেও থাকে, এটা ম্যান্ডেটরি কিছু না। তা এই 10টা জিনিস খেয়াল করবেন আপনারা সবসময়। এই 10টা জিনিসের মধ্যে এই 6টা জিনিস অবশ্যই ফ্রন্ট পার্টেই দিবেন, কারণ ম্যাক্সিমাম ডিজাইনে ফ্রন্ট পার্টেই এই জিনিস, এই কয়টা জিনিস। এই যে দেখাই আপনাদের, এই যে লোগো, মানুষ, নাম 1 2 3 4 5 6, ও সরি নামটা তো ধরি নেই, নামটা পরে, নামটা ওখানে উল্লেখ হয়নি, আচ্ছা যাই হোক ওটা মিস্টেক। তা এই যে দেখেন এখন, হ্যাঁ এর মধ্যে যে জিনিসগুলো ভেরিয়েশন আপনারা তৈরি করবেন সেটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি। দেখেন এই ভদ্রলোক এই যে পজিশনটা এখানে দিছে ডাইরেক্টর, আবার এই ভদ্রলোক এখানে সব দিছে, এখানে এই দেখেন এক্সপায়ার জয়েন ডেট এবং এক্সপায়ার ডেটটা এখানে দিছে, এবং সে এই ওয়েবসাইটটা এই পাশে প্রকাশ করছে, এই কোম্পানির একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এই পাশে প্রকাশ করছে। তো এরকম আসলে এই বেসিক কয়েকটা দিলাম কারণ আপনারা নতুন দেখে আপনাদের মানে কিছু বেসিক দিয়ে একটা নিয়মের মধ্যে রাখলাম। আমার কথাটা বুঝতে পারছেন? এখন একটা আইডি কার্ডের মধ্যে যে শুধু এই কয়টা জিনিসই থাকে তা কিন্তু না, একটা আইডি কার্ডের মধ্যে শুধু যে এই কয়টা জিনিস থাকে তা কিন্তু না, আরও অনেক জিনিস থাকে, আরও অনেক হিউজ জিনিস থাকে। তা এই হলো বিষয়, সেই জিনিসগুলো আপনারা খুঁজে বের করবেন এবং রিসার্চ করে করে আপনারা দিবেন। তা আমরা একটা সাইজ, আমরা তাহলে কোন সাইজটা শিখবো এটা আমি একটা টেমপ্লেট তৈরি করে আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে ওপেনে যাবেন, আর এটা যেহেতু প্রিন্ট হবে, এই সাইজটা যেহেতু প্রিন্ট হবে, তো সুতরাং আমাদেরকে এই সাইজটা অবশ্যই প্রিন্ট মিডিয়াতে আসার পরে ইঞ্চি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে উইথ দিব আমরা কত, 2.125, 2.15, হ্যাঁ, আর হাইট দেব 3.375, 375। হ্যাঁ, এবং এখানে যে আর্টবোর্ড দুইটা দেব, একটার জায়গায় দুইটা দিয়ে এবং ব্লিড দিব 125। ক্লিয়ার? দেখেন আর্টবোর্ডটা আবার খেয়াল করেন, সিএমওয়াইকে কালার মোড থাকবে, থাকার পরে উইথ থাকবে 2.125 ইঞ্চিতে, যেহেতু এটা আমরা কাজ করতেছি। হাইট থাকবে 3.375, হ্যাঁ, তবে যে এটাই থাকবে তা কিন্তু না, বাট আমি এটা বলতেছি একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা আপনি প্র্যাকটিসের জন্য অথবা কোনো মার্কেট প্লেসের জন্য করতে পারেন। তবে হ্যাঁ, যখন কোনো বায়ার আপনাকে নির্দিষ্ট সাইজ দিবে, রিকোয়ারমেন্ট দিবে, তখন সেই সাইজ অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো আমরা আমরা একটা আর্টবোর্ড আমাদের চলে আসলো। এখন আমরা কিন্তু এখন এই পর্যন্ত ডিজাইন করতে পারবো না, কারণ এই পর্যন্ত এটা হচ্ছে ব্লিড, এই পর্যন্ত প্রিন্ট হবে ঠিক আছে, বাট এই পর্যন্ত কাটা পড়ে যাবে, ব্লিডের পর প্রিন্ট হওয়ার পর কাটা পড়ে যাবে। আর কাটার পর যদি আমাদের এই পর্যন্ত ডিজাইন থাকে তাহলে ডিজাইন কি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা সেফটি এরিয়া নিতে হবে। আর সেফটি জোনটা কত থাকবে সেটা আমি দেখাচ্ছি। আমি একটা শেপ নিলাম, এই আমার আর্টবোর্ড সমান সমান একটা শেপ নেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে রাখার পর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে মাইনাস কত 0.25 ইঞ্চি দিব। এটা আমি প্রিভিউটা অন করি। এই যে এইটুকের ভিতরে আমার সমস্ত টেক্সট এলিমেন্ট থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা বুঝতে পারছেন? এবং এটাকে ওকে দিয়ে এটাকে আমি এই যে গাইড করে দিলাম, গাইড করে দিয়ে এই পিছনেরটাও গাইড করে দিলে এখন এটাকে আমি ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দেব। আমার ব্যাকগ্রাউন্ড যে শেপটা, আমি এটাকে ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিয়ে এটাকে আমি লক করে ফেলবো, কন্ট্রোল 2 দিয়ে লক। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমি একটা একদম সিম্পল ডিজাইন করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, একদম সিম্পল। আমি প্রথমে একটা ছোট্ট একটা ডিজাইন করব, সেটা হচ্ছে একটা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর
আমি একটা শেপ নেওয়ার ট্রাই করলাম, জানি না কতটুকু স্মুথ হয়েছে সেটা পরের ব্যাপার। তো আমি একটা শেপ নিলাম এবং আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এইখানে একদম সিম্পল কিছু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আর গ্রেডিয়েন্ট ইউজের কীভাবে করবেন, এই যে মাঝখানের অপশনটা ক্লিক করলে এরকম অপশন আসবে। এখন এখান থেকে আপনার একটা পছন্দের কালার সিলেক্ট করেন। যেমন আমি একটা পছন্দের কালার সিলেক্ট করি, সেটা হচ্ছে এই ডার্ক অরেঞ্জ এক পাশে নিলাম, আর এক পাশে নিব এই যে এই পাশে নিব, ডাবল ক্লিক করলে এরকম কালার প্যালেট চলে আসবে। আর এক পাশে নিব একটু লাইট অরেঞ্জ। ওকে, আচ্ছা, নেওয়ার পরে এটাকে আমি কি করব, এটা এইরকম আছে, আমি এটাকে এইভাবে না রেখে, আচ্ছা আমি আপাতত এইভাবে রাখি, আমি পরবর্তীতে কালার চেঞ্জ করার ট্রাই করব। তা আমি এই কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে আমি এটাকে কাটবো। আমি এটাকে বাইরের অংশটা কেটে ফেলে দিব যাতে আমার অরিজিনাল ডিজাইনটা থাকে। আচ্ছা, এখন এরপর আবার আমি এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটাকে আমি দেখবো যে আমার কোন পাশে ভালো লাগে, আমার এরকম ভালো লাগে অথবা এই যে আমার কালার মোড এরকম ভালো লাগে, বা আমি এখন ট্রাই করব যে কোন দিকটা আমার ভালো লাগে, অথবা এখানে ধরে 100% করে দেবো নাকি, আমি সেটা এখন দেখব। আমি এটা ট্রাই করব। এটা হচ্ছে নিজের কাছে, এই যে এই যে এতক্ষণ যে খেলাধুলাটা করলাম এটা হচ্ছে নিজের কাছে, ঠিক আছে। আমি এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট মেনুটা ধরে পিছনে দিব, মানে ব্যাকে দিব, একবার ব্যাকে দিয়ে আমি একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলাম, এই যে নিচে নিয়ে আসার পর এখান থেকে অপাসিটি একটু কমাই দেবো। আমি 75 দিয়ে দেখি কেমন লাগে। 75-এ একটু কম, আমি 50% দিই। ওকে, আচ্ছা এখানে আমার একটাতে যেহেতু ভালো লাগতেছে না, তাহলে আমি এটাকে আবার কপি করব, সরি কন্ট্রোল সি দিয়ে আবার কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করব এবং কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট মেনুটা চাপ দিয়ে স্টার্ট কিবোর্ডের স্টার্ট বাটনটা চাপ দিয়ে আমি ব্যাকে দিব। দেওয়ার পর আমি আবার নিচে নিয়ে আসবো, ওই সম পরিমাণ নিচে নিয়ে আসবো। আনার পরে এখানে আমি দেবো 25% এখন। ব্যাস, আমি এরকম একটা শেপ রাখলাম। এখন দেখেন এই জিনিসটা এইভাবে রাখার পরে ফোকাস করতেছে না, তাহলে আমাকে কি করতে হবে, এই সবকটাকে ধরে এই যে আমার যে গ্রেডিয়েন্ট কালার ছিল আমি এখন উপর থেকে নিচে নিয়ে আসবো। এখন আমার জিনিসটা একটু হলেও ফোকাস করতেছে। ক্লিয়ার? দেখেন, তো এইভাবে যখন যে জিনিস যেখানে ফোকাস করে সেটা সেখানে রাখবেন। এটাকে ধরে আমি এই যে এই মিডল স্পেসিংটা আছে এইটাকে আমি দিব, তাহলে এই অপশনগুলো একদম সমান আকারে থাকবে। দেখেন এটাকে আমি দিলাম, সমান আকারে থাকলো। আচ্ছা, এখন আমি কি করব, এটা আমার প্রাথমিক একটা ডিজাইন, কিন্তু এখানে আমার যেহেতু একটা লোগো বসাইতে হবে, তাহলে এই ডিজাইনটাকে আমি আরেকটু বড় করি, আরেকটু টেনে বড় করে দিলাম, কারণ এখানে আমার একটা লোগো থাকতে হবে, সেরকম একটা জায়গা রাখতে হবে আমাকে। ক্লিয়ার? তা আমি আমার একটা লোগো আছে, আমি লোগোটাকে নিয়ে আসি। লোগো, আমি লোগোটাকে নিয়ে আসলাম, ছোট করলাম। আর একটু ছোট করি, এটাকে ধরে আমি মিডলটা করে দিই। এটাকে ধরে আগে গ্রুপ করি, মিডল করে নিলাম। এটা আরেকটু কাছে দিই, ও না বেশি কাছে হয়ে গেল। ওকে, এই সবকটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি দেখবো যে এই কালারটা এখানে ফোকাস করে কিনা। তো এই কালারটা আমার এখানে ফোকাস করবে না যেহেতু, কারণ এটা আমার ব্র্যান্ডিং কালার না। আমার ব্র্যান্ডিং কালার এখন কি অরেঞ্জ, এখন আমার ব্র্যান্ডিং কালার কি রেড অরেঞ্জ। কথাটা বুঝতে পারছেন আপনারা? আমার এখন ব্র্যান্ডিং কালার হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ। ও না সরি, এই পাশ থেকে আনতে হবে। হ্যাঁ, এরকম একটা কালার বেটার। ওকে, এখন দেখেন সুন্দর লাগতেছে কালারটা। আর একটু কম নেই, এইখান থেকে নেই, শিফট চাপ দিয়ে একটু অ্যাঙ্গেলে নিই, একটু অ্যাঙ্গেলে নিলে কালারটা সুন্দর ফুটবে, আরও রিফ্লেক্ট হবে। হ্যাঁ, এই যে এখন সুন্দর লাগতেছে অবশ্য।
আচ্ছা, আমার লোগোটাকে আরেকটু বড় করব। লোগোটাকে আমি এই পর্যন্ত রাখবো, আমার এই যে সেফটি এরিয়া পর্যন্ত। সেফটি এরিয়া পর্যন্ত রাখার পরে আমি দেখবো যে আমার জিনিসটা আরও কতটা ফোকাস করতেছে। এটাকে আমি আরেকটু ছোট করে দিতে পারি এখন। ওকে, আচ্ছা, এখন এটা মিডল আছে কিনা দেখার জন্য এই যে আমি সবসময় এই যে এটা বলি যে এইটা করবেন, তাহলে একদম কমপ্লিটলি মিডল আছে কিনা বোঝা যাবে। ওকে, এরপরে সাথে সাথে এটা কিন্তু আপনারা সিলেকশন আর্টবোর্ড করে রাখবেন যাতে কাজের কোনো প্রবলেম না হয়। এরপরে কি হবে, আমি একটা ইলিপস নিয়ে আসবো। ভাই মিডলটা আবার একটু দেখান তো। মিডল, এই যে এটা যেটাকে মিডল করবেন ওটাকে ক্লিক করে এই যে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন, আর্টবোর্ড করে দিয়ে মিডল করে দিবেন, তাহলে এই পুরো আর্টবোর্ডের মিডল অ্যালাইনে থাকবে এটা লোগোটা, আর কোনো ঝামেলা হবে না। এরপরে আবার সিলেকশন করে রাখবেন কাজের সুবিধার্থে। আচ্ছা, এখন আমি এই কাজটা করব। এটাকে করার জন্য এইটাকে আমি একটু অন্যভাবে মডিফাই করব। সেটা কি দেখেন, এটাকে এখানে রাখার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করব, পেস্ট করে একটু ছোট করব, ছোট করে একটা অন্য একটা কালার দেই আপাতত, কারণ এখানে আমি একটা ইমেজ ইউজ করব। এখন এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, দেখি আমার কোনো ইমেজ আছে কিনা ডাউনলোড করা, থাকলেও থাকতে পারে। আচ্ছা, আমার ইমেজ আছে, সমস্যা নেই, আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজ, যে কোনো ইমেজ আনার সাথে সাথে ইমবেড করবেন আপনারা। আমি আবারও বলতেছি, যে কোনো ইমেজ আনার সাথে সাথে এখানে ইমবেড করবেন, ইমবেড করে এখানে রাখবেন। এখন এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক, ব্যাকে রাখার পরে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিবেন, দেখবেন যে ঠিক আছে কিনা। তা আমি আপাতত লক্ষ্য করতেছি ঠিক আছে। এখন এই যে নিচের যে শেপটা রাখলাম, এইটার কালার আমি দিব যে এইটা কালার দেবো, এই যে লাস্টেরটা। এখানে কি সবগুলো গ্রুপ করা আছে নাকি, আমি একটু দেখি না। আচ্ছা, এখন এটাকে ধরে আমি কপি করে এখানে নিয়ে আসি। এটা আমার যেহেতু অনেক বড় লাগতেছে, আমি ছোট করি। আনার পর আমি এটাকে ওই পরিমাণ ছোট করব যে পরিমাণ এই শেপের মতো রাখলে ভালো লাগে। এইখান পর্যন্ত বরাবর তুলে দিলাম আমি। আচ্ছা, এটাকে এখন এই কালার না দিয়ে যদি আমি এই যে এই 2 নম্বর কালারটা দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, একটু হাইলাইটস হচ্ছে, তবে এটা একটু আমার বেশি মোটা হয়েছে দেখে আমি একটু চিকন করে দিই। তবে আমি এখানেও কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টারটা চাপ দিয়ে নিচে নিয়ে এটাকে আরেকটু বড় করতে পারি। এই শেপটা আমরা এখানে ইউজ করতে পারি। এখানে হচ্ছে এটা হচ্ছে নিজের কাছে, আমার কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে আবার নিজের কাছে, এটা যে একদম করতেই হবে বা না করলে কিছুই হবে না তা কিন্তু না। এটাকে ধরে আমি এই কালারটা অ্যাপ্লাই করতে পারি, এই দেখেন এখন একটু হলেও ভালো লাগতেছে। অথবা উল্টাটা করতে পারি, এই ভিতরেরটা আমি এই কালারটা দিয়ে বাহিরেরটাকে আমি এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। আচ্ছা, মেবি হলো না, আমি আরেকবার ট্রাই করি। ভিতরেরটাকে আমি এই কালারটা দিয়ে বাহিরেরটাকে এই কালার দিই না, এই কালার যেহেতু ফুটতেছে না তাহলে আমি এই কালার দিই। আচ্ছা, এখন কেন এরকম হলো বলেন তো? কারণ এই কালারটা এখনও উপরে আছে, এটাকে আমি নিচে দেই, কন্ট্রোল একবার ধরে অ্যারেঞ্জ টু হয়ে গেল, অ্যারেঞ্জ টু ব্যাক চাপবো, ব্যাক চাপার পর এরপরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন্ডিংটা আমি প্রেস করবো একবার। আমার কি এটা মেবি মানে কপি হয়নি নাকি, দেখি আমি একটু ট্রাই করি। আচ্ছা, এখানে দেখেন আমি যে মিস্টেকটা করছি, ওকে ফাইন, এই মিস্টেকটা আপনারা না করলে হয়তো বা আপনারা শিখতেন না। এখন দেখেন মেন কথাটাই আসি আমি। আচ্ছা, এই জিনিসটা আমি কপি করে আপনাদের একদম ক্লিয়ার করি, এই প্রবলেমে আপনারা সবসময় পড়বেন। আমি যখন নতুন কাজ শিখছি এই প্রবলেমে প্রচুর প্রবলেম, এই ধরনের প্রবলেমে পড়ছি। আমি ইমেজটাকে সরায় রাখলাম। এখন দেখেন আমি চেষ্টা করতেছি এরকম দুইটা কালার অ্যাপ্লাই করার জন্য, কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু এখানে আমার দুইটাই আছে, কিন্তু এই দেখেন দুইটাই আছে, কেন পারতেছি না আমি দেখাই। আচ্ছা দেখেন, আমি একটা শেপের উপরে যখন আরেকটা শেপ রাখবো তখন একটা কালার থেকে আরেকটা কালার রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে অন্যরকম একটা কালার তৈরি হবে, এটাই কিন্তু স্বাভাবিক।
দেখেন এই জিনিসটা এখানে অপাসিটি আছে 25%, ওকে ফাইন। এই জিনিসটা এইখানে কেমন লাগতেছে, আমি এখান থেকে এখানে কেমন লাগতেছে এবং কপি করে আমি এখানে নিয়ে আসি। দেখেন এখানে সাদা মানে এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট এবং এই কালার, না সরি হোয়াইট এবং এখানে একটা কালার আছে যেটা হচ্ছে অরেঞ্জ 25% থাকার কারণে অরেঞ্জ এবং হোয়াইটের কম্বিনেশনে এই কালার তৈরি হয়েছে। এবং এখানে একটা এটাকে বলা হয় লাইট গ্রে কালার, এটা ডার্ক গ্রে না, এটাকে ডার্ক গ্রে বলে না, এটাকে লাইট গ্রে বলে। তা এই লাইট গ্রে অ্যান্ড অরেঞ্জ 25% অপাসিটিতে এইরকম কালার। দেখেন দুইটা কিন্তু একই শেপ, আমি একটা ডিলিট করে একটা দিয়ে যদি দেখাই তাও বুঝবেন। দেখেন এখানে দুইটা দুই পাশে রিফ্লেক্ট করতেছে, তার কারণ হচ্ছে অপাসিটি কমায় দেওয়ার কারণে। অরিজিনাল কালার কিন্তু এইটা, আমি দেখাই অরিজিনাল কালার আমার এইটা। এটা এখন অপাসিটি কমায় দিলে 25% রাখলে এই দুইটা হোয়াইট এবং গ্রের কম্বিনেশনে এরকম একটা কালার তৈরি হয়েছে, যার কারণে এই কালারটা যখন আবার এর উপরে রাখবো নিশ্চয়ই আর এক রকম হবে বা এটাই ফোকাস করবে, যার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা এখন এর সমাধান কি আমি দেখাই। আচ্ছা আমি চাচ্ছিলাম, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু উপরেরটা আমার এই কালার দেওয়া আছে, ওকে ফাইন, এই কালারই আছে, এটাই ফাইন। উপরেরটা কিন্তু আমার অরিজিনাল কালারই আছে, কিন্তু আমার নিচেরটা আমি চাচ্ছি চতুর্পাশে এই কালারটা দিতে। কিন্তু আমি কি চতুর্পাশে অ্যাপ্লাই করছি? অ্যাপ্লাই করি নাই, আমি টোটাল কালারটা অ্যাপ্লাই করছি, একটা ফিল কালার হিসেবে আমি অ্যাপ্লাই করছি, যার কারণে আমার এটা হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? ফিল কালারটাকে নান করতে হবে। কিভাবে? আমি এটাকে ধরে, এই দুইটাকে ধরে মিডল অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমি এখান থেকে ডিভাইডেড করে দেব, করে দিয়ে আনগ্রুপ করব। এখন দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন আমরা এই শেপটাকে ডিলিট করব, ডিলিট করে এই দুইটাকে ধরে আমরা এখন মিডল করব, অ্যালাইনমেন্ট থেকে মিডল। এখন দেখেন আমাদের এই শেপের কালারটাও ঠিক থাকলো, এই যে আমরা যে 25% রাখছি এটারও কালার ঠিক থাকলো, অ্যান্ড আমরা বাইরে যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটারও কালার ঠিক থাকলো। এখন দেখেন এটাকে আমি এই কালারটা অ্যাপ্লাই করি, এই যে আমার এই যে নর্মাল কালারটা আছে এই কালারটা অ্যাপ্লাই করি, এই দেখেন সেই কালারটা হলো। আমি এখন মিডল অ্যালাইন করি, এই দেখেন আমরা যেটা চাচ্ছিলাম সেটা হলো। তা এই প্রবলেমটায় কিন্তু আপনারা প্রচুর পড়বেন, এই প্রবলেমটায় প্রচুর পড়বেন আপনারা। এখন দেখেন আমি যেটা করতে চাচ্ছিলাম এই হলো সেটা। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? কেউ কি বুঝতে একটু সমস্যা বলেন? এই ধরনের প্রবলেমে অনেকে পড়ে এবং পড়ে, এটাই স্বাভাবিক যে পড়ে। তা এই জিনিসগুলো এইভাবে মেনটেন করবেন। এখন এই যে এটাকে আমি মিডল আছে কিনা দেখার জন্য আমি আর্টবোর্ড থেকে ওকে মিডল করে দিলাম, এই পর্যন্ত মিডল। মানে এটাকে একটু নিচে নামাই দিই, ওকে থাকলো, আমার এটা এখানেই থাকলো। আমি সর্বোচ্চ এটাকে ধরে ইফেক্ট থেকে স্টাইল থেকে একটা ড্রপ শ্যাডো, হালকা একটা ড্রপ শ্যাডো আমি ইউজ করতে পারি, তবে এখান থেকে আগে পিকজেল করে নিই, একটু মডিফাই করলাম। এটা যে দিতেই হবে তা কিন্তু না, তবে আমি কেন জানি আমার দিতে ইচ্ছা করলো যে ড্রপ শ্যাডোটা কীভাবে দেয় আপনাদেরও শেখা হোক। এটাকে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে স্টাইল থেকে ড্রপ শ্যাডো, রিভিউটা অন, এখান থেকে অবশ্যই কম, আর এটা তো 0, এটা তো আরও কম, আর এটা অপরচুনিটি আরও কম। ওকে ফাইন, একটু মুড রাখলাম, তবে এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা এই হলো অবস্থা। এখন আমাদের উপরের অংশটা চলে গেল, এখন আমরা কি করব? নিচে ডিজাইন করব। তো সেমভাবে আমরা কি কি শিখছি? প্রথমে আইডি কার্ড নাম্বার, ইমেজ, আইডি, ডেট অফ বার্থ, এই কয়টা আমরা এখন নিয়ে আসব। এই সব কটাকে আমরা ডেমো দিব, ডেমো ইউজ করব। এখন এখান থেকে নিয়ে আসি সব টেক্সটগুলো, আমি নিয়ে আসলাম, এনে আপনাদেরকে আমি দেখাবো যে কী কী করতে হবে। তো আমি এটা এখানে রাখি। প্রথমে আমাকে কি দিতে হবে? আইডি নং। তো আমি লিখলাম, সব বড় হাতেরই দিই, সমস্যা নেই। আইডি নাম্বার,
আচ্ছা, এটাকে আমি এখন এইটা এখানে এই অবস্থায় আমি ইয়ে করব না, বুঝতে পারছেন? আইডি নাম্বার দেওয়ার পর এটাকে আমি আলাদা আলাদা ইয়ে করব। আইডি নং, তারপরে ডেট অফ বার্থ এত বড় না লিখে আমরা ডিওবি লিখবো, সাধারণত একটু শর্টকাটে লিখবো। আপনি ডেট অফ বার্থও লিখতে পারেন, তবে এটা হচ্ছে আপনার ব্যাপার। তা আমি প্রথমে অবস্থায় আপনাদের আমি শর্টকাটে দেখাচ্ছি, আমি ডিওবি লিখবো। আচ্ছা, এরপরে কী যেন বললাম, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, ভুলি নেই, ভোলার মতো অবস্থা। এরপরে লিখবো আমি ইমেল দিব, কোম্পানির একটা ইমেল দিব আমি। এরপরে আমি আমার ফোন নাম্বারটা দেব। আচ্ছা, আমি যেহেতু সবগুলাই বড় হাতের ইউজ করতেছি, এখানে আমি সব বড় হাতের ইউজ করব। ইমেল। আচ্ছা, এই কটাকে আমি আগে ফোকাস করি। আচ্ছা, এখানে এত দূর চলে আসলাম আর কি। এই দেখেন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই পর্যন্ত চলে আসলো, কেননা আমার এখানে আর্টবোর্ড ক্লিক করা আছে। তো আমি সিলেকশন দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করি। এখান থেকে যা আছে আমি দেখি কি ফন্ট দেওয়া যায়। নেক্সা বোল্ড দেবো আমি, নেক্সা বোল্ড দেওয়ার পর এখান থেকে সাইজ আমি কমাই দেবো 8 পিটি। বা 7 পিটি দিলাম আমি। ওকে, এখন কতটুকু সামঞ্জস্য রাখলে এটা ভালো লাগবে, আমি এটাকে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করে নিব। ওকে, তো এটাকে আমি এইখানে নিয়ে আসবো। আচ্ছা, আমি আমার ডেমো ফোন নাম্বার ইউজ করব। প্লাস কই গেল, প্লাস 222। ফোন নাম্বার কয়টা হয় দেখি, বিদেশি ফোন নাম্বারগুলো সাধারণত। আচ্ছা, ঠিক আছে। ও, এটা আইডি নাম্বার, ফোন নাম্বার। আচ্ছা, হোক, আইডি নাম্বারও ওইটাই করা যায়। আইডি নাম্বার তো সাধারণত মানুষ বড়ই দেয়, তবে হ্যাঁ, আইডি নাম্বার এরকমও দেয়, এরকম বড় দেয়, আবার ছোটও দেয়, এটা মনে রাখবেন। তো আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। আইডি নাম্বার কিন্তু এরকমও দেয়, আবার এরকমও দেয়, এটা খেয়াল রাখেন। এটা হচ্ছে আপনাদের বিষয়। তো আমি সবগুলোই ডেমো ইউজ করবো এখন, আজকে ডেমো ইউজ করবো, সব ডেমো ইউজ করব। ডেট অফ বার্থও ডেমো। ডেট অফ বার্থ ডেমো। ইমেলটা তো লিখতে হবে কিছু, কি লিখবো? ইয়োর mail@gmail.com, mail@gmail.com, এটা লিখলাম। ফোন নাম্বারও ডেমো, প্লাস আচ্ছা, এই কটা এখন কি হবে তাহলে? কি এই ফন্ট হবে? না, এই ফন্ট হবে না। 1 পিটি হয়তো বা কম হবে, কিন্তু এখান থেকে একটা প্রফেশনাল যে ফন্টগুলো, রোবোটো বা লেটো, এবং এটা অবশ্যই থিন, লাইট অথবা রেগুলার, সর্বোচ্চ রেগুলার যাবে। তো আমি রেগুলার রাখলাম এখানে, আদারওয়াইজ ঠিক আছে। এই কয়টাকে ধরে আমি আগে লেফট অ্যালাইনটা ঠিক করলাম। লেফট অ্যালাইনটা ঠিক করার পর আমি দেখি কত দূরে, কত কাছাকাছি রাখা যায়। ওকে, আমি ফাইন, আমি এইটুকু রাখলাম। রাখার পরে এই দুটাকে ধরবো, আমি এই মিডল অ্যালাইন করব, আমি গ্রুপ করব, এই দুটাকে ধরবো,
মিডল অ্যালাইন করব, আমি গ্রুপ করব, এই দুটাকে ধরবো, মিডল অ্যালাইন করব অ্যান্ড গ্রুপ করব। বুঝতে পারছেন? আমি আমার প্রয়োজন মতো নেওয়ার পরে এটাকে এই করলাম। এখন দেখেন আমি এটাকে কি করব, এখানে নিয়ে আসবো। আমি আইডি কার্ডটা সাধারণত থাকবে এইটুক থাকবে, তো এইটুকে যেহেতু বোঝা যাচ্ছে, ওকে ফাইন, সমস্যা নাই। আর আমি এখন সর্বোচ্চ আরেকটা কাজ করতে পারি, এটাকে ধরে যেহেতু আমার স্পেস আছে, স্পেস থাকলে আমি একটা সাইজ বাড়াই দিলাম, এখানে 6 আছে 7 করে দিলাম, এবং এখানেও 7 আছে কিন্তু এটা বোল্ড আছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। যেহেতু এখানে করে দিলাম, আমি এখানে একটু স্পেসিং বাড়াই দিই, যদি এটা না সরি এইটাকে আমি এখানে একটু 50% করে দিই, না 50% না 10% বা 15%, একটু সৌন্দর্য দেখার জন্য। এখন আবার আমি মিডল অ্যালাইনটা ঠিক করি, মিডল অ্যালাইন ঠিক করলাম, গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে মিডল অ্যালাইন ঠিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে মিডল অ্যালাইন ঠিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরকম একটা টেমপ্লেট তৈরি করবেন আপনারা, একটা টেমপ্লেট তৈরি করলে পালস আর কোনো সমস্যা নেই। এখন এই সবকটাকে ধরে মিডল রাখার জন্য গ্রুপ করবেন, গ্রুপ করার পর এখান থেকে আর্টবোর্ড দিয়ে মিডল রাখবেন, ব্যাস এটা একদম বরাবর মিডল থাকলো। এই অনুযায়ী বাকি ডিজাইনগুলো করতে হবে। তা দেখি ইমেজটা মেবি একটু ছোট হয়ে গেছে, আমি আর একটু বড় করব। আচ্ছা, এখানে এটা আর একটু নিচে নামাই দিই, এখানে আমার কি থাকবে, নাম, মনির খান, গ্রাফিক আর্টিস্ট। এখন দেখেন এই যে এখানে কিন্তু এটা নিজের কাছে, এই জিনিসটা আমি আবার বলতেছি, এই জিনিসটা হচ্ছে নিজের কাছে, এই জিনিসটা নিজের কাছে, আমি আবারও বলতেছি এই জিনিসটা নিজের কাছে। আপনি এখানে কতটুকু রাখবেন সেটা আপনার ব্যাপার। এই যে এটাও, এই ডিজিগনেশনটা হচ্ছে নিজের কাছে, তো আমি এইটা রাখার চেষ্টা করি। হ্যাঁ, এটাই আছে। এখানে আমরা একটা জিনিস ভুল করছি, কি বলেন তো, এই সব কটাকে ধরে আমরা আমাদের একটা নির্দিষ্ট কালার ইউজ করব। গ্রে যে কালারটা এখানে সম্পূর্ণ ব্ল্যাক আছে, দেখেন নির্দিষ্ট একটা গ্রে টাইপ, গ্রে ব্ল্যাক যেটাকে বলে, একদম ফুল ব্ল্যাক না, তাহলে আমাদের এটা ভালো লাগবে আর কি। এই সব কটাকে ধরে আমরা আমাদের কালারটা ইউজ করব। এখন দেখেন একটু সুন্দর লাগতেছে। তো এটাকে এখানে রাখার পরে এটাকে আমি আর একটু ছোটো করে দিব, রোবোটো থেকে এখান থেকে আমি লাইট করে দিব, অ্যান্ড এটাকে আমি গ্রিনটা ইউজ করি, দেখি ভালো লাগে কিনা। আচ্ছা, আমি এটা ইউজ করার চেষ্টা করলাম, আমি এটাকে ধরে মিডল করব। এখন দেখি এখানে এই সিলেকশনটাকে মিডল করলাম। আচ্ছা, এটা ঠিক আছে, এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন এইটা মিডল করার জন্য আর্টবোর্ড থেকে মিডল, ওকে ফাইন। আমার নামটা দেওয়া হয়ে গেল, এবং নামটা আচ্ছা প্রয়োজন মতোই আছে, এটাকে একটু উপরে দিলাম, ওকে ফাইন। এখন এখানে আমি আমার যেহেতু অনেক জায়গা, হিউজ জায়গা, আমি এখানে একটা কিউআর কোড ইউজ করব। তো কিউআর কোডের জন্য খুব সহজ, কিউআর কোড লিখে গুগলে সার্চ করেন, কিউআর কোড পিএনজি, গুগলে সার্চ করলেও পাবেন, অথবা আমি ফ্রি পিক থেকে একটা ডাউনলোড করে রাখি, স্ট্যান্ডার্ড একটা কিউআর কোড ডাউনলোড করে রাখি। কিউআর কোড আমাদের কাছে নামানো কিউআর কোড আছে ভাই। আচ্ছা, থাকলে তো ভালো, কোনো সমস্যা নেই। এই যে কিউআর কোড এবং বারকোড আমি একটাতে পাইছি, ওকে আমি এইটাই ডাউনলোড করে রেখে দিই। বারকোড লাগে ভাই, বারকোড নাই আমাদের কাছে। আচ্ছা, আমি আমি এখানে কিউআর কোড ইউজ করব, কারণ হচ্ছে আমি কেন আমি ইউজ করব, তার কারণ আমি কেন জানি মনে করতেছি যে আমার এখানে যেহেতু জায়গা বেশি আছে এবং এখানে অলরেডি অনেক টেক্সট হয়ে গেছে, যার কারণে এখানে একটা বারকোড ইউজ করলে আমার ভালো লাগবে। এটা আমার থিঙ্কিং, সরি কিউআর কোড, আমার থিঙ্কিংটা সবার কাজে নাও লাগতে পারে। সুতরাং যার যার থিঙ্কিং, এই যে ডিজাইনগুলো, এইটা হচ্ছে যার যার থিঙ্কিং। আমি আপনাদের জাস্ট এটাই দেখাইতে পারবো যে
একটা ডিজাইন কি ডিজাইনের মধ্যে কী কী থাকে এবং কিভাবে করতে হয়, কিন্তু কি ডিজাইন করবেন এটা কিন্তু আমি দেখাতে পারবো না। আমি আবারও বলতেছি আপনাদেরকে, এটাকে ধরে আমি মিডল করে দিলাম আবারও, ওকে থাক। দাদা ছবিটা একটু বড় করে দেওয়ার কথা বলছিলাম, তাইলে নিচের দিকে সরাই দিলে সুন্দর হতো। ছবি কিন্তু বড় থাকে এত ছোট। ছবি বড় থাকে এটা আমিও জানি, আমি দিছি, আপাতত বেশি সময় নাই অত কিছু। আমি তো বললাম যে এইগুলা হচ্ছে নিজের কাছে, ওই জিনিসগুলো কি আমি দেখাবো? আমাদের ছবি কিন্তু বড় বড় করে। ছবি বড় দাদা থাকলে আমার ছবি কিন্তু বড় করে দেওয়া। হ্যাঁ, আমার ছবি কিন্তু বড় করে দেওয়া, বড় করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, কপি। আরে কোন পাশে কপি করলাম, আচ্ছা দেখি, অ্যারেঞ্জ টু রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে। আচ্ছা এখন আমি এটা দুটো একটা কেন, এই সব কটাকে একটু সাইডে রাখি। এখন দেখেন এই সেম জিনিসটা এখানে আমি নিয়ে আসবো এখন আমার কাজের সুবিধার জন্য। এইভাবে ধরে সব কটাকে ধরে কন্ট্রোল অল্টার টু দিয়ে যদি কোনো লক থাকে আনলক করে নিতে হবে। যদি এখানে রাইট বাটন ক্লিক করে যদি কোনো গাইড লক থাকে আনলক গাইড করে নিতে হবে। করার পর সবগুলোকে ধরে কন্ট্রোল দিয়ে কপি করে যাওয়ার সময় আস্তে করে শিফটটা চাপ দিতে হবে, দেন ওকে। এরপরে আবার লক গাইড অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটাকে লক, দেন এখন আমার কি দরকার, এইগুলো আমার ডিলিট করা দরকার। ওকে আমি এটা ডিলিট করলাম, আমার নামের দরকার নাই, এগুলো কোনো কিছুর আমার দরকার নাই, শুধু একটা ডেমো রেখে দিয়ে আমার একটা অন্য একটা কাজের জন্য। এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। এখন আমি এখানে কি করবো দেখেন, এখানে আমার কি থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একটা বুলেট পয়েন্ট তৈরি করি। আমি এখানে 3টে টার্মস অ্যান্ড কন্ডিশন দিব। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশনের লরাম এপসন থেকেই আপনারা সাধারণত কাজ করবেন। তো আমি এখানেই লরাম এপসনে কিছু টেক্সট আছে, আমি টেক্সটগুলো নিয়ে নেই। আমি 3টা যেহেতু দিব সুতরাং আমি 2 লাইন নিলাম। এই যে থিঙ্কিংটা আমি কয়টা নিব কয় লাইন দিব, এটা ভাই আমি আবারও বলতেছি, এইটা আপনাকে কেউ দিতে পারবে না, এটা হচ্ছে নিজের কাছে। ক্লিয়ার? এই জিনিসটা নিজের কাছে দেখেন পুরো ইয়ে জুড়ে দিছি। আচ্ছা এই যে সাইজ, আমি নিয়ম হলো এটা, যে সাইজ যখন ইউজ করবেন সেটা সব জায়গায় ইউজ করতে হবে। দেখেন আমি ওই সাইজ ওখানে ইউজ করছি, আমি এটা ওইখানে ইউজ করতেছি। এইটাই নিয়ম। কিন্তু আপনি এখানে আনার পরে দেখবেন যে এই ফন্টটা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কি রকম যায়। এখানে রেগুলার আছে, আমি এখান থেকে লাইট করে দিই, এখন দেখেন এই ফন্টটা এর সাথে ভালো যায়। ইভেন আরও কিছু বিষয় খেয়াল করবেন যে এখানে বেশি স্পেস, আপনার সৌন্দর্যটাই হচ্ছে মেন। আমি এক পিটি যদি কমায় দিয়ে আমার সৌন্দর্য বাড়ে, আমি কেন দিব না? ক্লিয়ার?
আরে আচ্ছা, এই দেখেন এটাকে মিডল করছি, মিডলে চলে আসছে। তার কারণ কি, আমার এখানে আর্টবোর্ড করা আছে, তো আমি সিলেকশন অ্যালাইন করে দিলাম এবং এটাকে মিডল করে দিয়ে দেখি, মিডল করে দিয়ে একটু নিচে নামতেছে। তার কারণ হচ্ছে এখানে এই যে স্পেসিং আছে, এই স্পেসিংটা আমি কমাই দিই। এখন আমি মিডল করি, এই দেখেন এখন মিডল আছে। তা এই হলো বিষয়, এই জিনিসগুলো সেন্সিটিভলি খেয়াল রাখবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটাকে আগে সাইজ মতো বসাইলাম, বসানোর পরে এটাকে আমি কপি করব। কয়টা, আরে তিনটা আমি বলছি না, আমি তিনটা কপি করব। আমি তিনটাকে নিয়ে আমি আমার স্পেসিং ঠিক রাখি দিই। ওকে ফাইন, আমার তিনটে ট্রান্সফার কন্ডিশন তৈরি হয়ে গেল। আমি ট্রান্সফার কন্ডিশন আরও বাড়ায় দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা বিষয়গুলো এরকম আর কি। তা কি যেন বলছিলাম, এখানে এই ভদ্রলোক এইরকমভাবে দিছি, আমরা কই গেল আমাদেরটা, আমরা এটাকে আরও উপরে দিব এবং এখান থেকে আরেকটু স্পেসটা বেশি মনে মনে হচ্ছে, যেহেতু আমাদের এখানে জায়গা কম, আমি এটা কমাই দিলাম। এখানে আমাদের কি কি লিখতে হবে, জয়েনিং ডেট, জয়েন, জয়েন এক্সপায়ার, জয়েন অ্যান্ড এক্সপায়ার। তাহলে এই দুটোকে আমরা আনগ্রুপ করি আবার, কারণ এই দুটোকে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। একটু এদিকে নিয়ে আসি, ব্যাস, যেহেতু আমাদের স্পেসিংটা ঠিক রাখা লাগবে। এখন আমরা কি করব, জয়েনিং ডেট 00, আমাদের ডেমো আমরা ইউজ করা শুরু করলাম। এইটা এই দুটাকে ধরে এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে গ্রুপ, এই দুটাকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে গ্রুপ। দেখেন এখানে যে অবস্থায় আছে এইটুকু স্পেসে এখানেও রাখতে হবে, এইটাকে বলা হয় ডিজাইন অফ প্রিন্সিপাল। এখন আপনি এটাকে আপনি কি করলেন, আমি একবারে লাগাই দিলেন যে আমি এইভাবে রাখবো, আমার এটা ভালো লাগে এখানে, কিন্তু না, একটা জিনিসের সৌন্দর্য আছে। আপনি এখানে কত সুন্দর একটা স্পেসিং রাখছেন, দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি যদি পারেন তাহলে এখানে স্পেসিং কমায় দেন, এখানে স্পেসিং কমায় দেন, সেইভাবে রাখার ট্রাই করেন। আমি যদি এখানে স্পেসিং কমায় দিলাম, মানে যা কিছু করবেন আপনি প্রথমে করে নেবেন। আমি এখানে স্পেসিং কমায় দিলাম, ওকে ফাইন। এখন আমি এইটা অনুযায়ী এখানে করব, তাহলে এটা মানানসই, তাহলে এটা মানানসই, তাহলে এটা মানানসই। দেখেন এখন এখানে যতটুকু স্পেস আছে ওইরকম স্পেস করতে গেলে, এই যে মনে করেন আমি এটা এখানে রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম, ওকে ভাই। আর যেহেতু এটা আমি বললাম যে এটা যদি প্রথমে করতেন তাহলে ওইটা কপি করে আনি সরাসরি দিতেন, আর কোনো ঝামেলা হতো না। কিন্তু আপনারা এটা, আমি এটা করিনি কেন, আপনাদের দেখানোর জন্য। যে জিনিসটা আমি বুঝাতে চাইছি এটা বুঝছেন তো, আমি যেটা বুঝাতে চাইতেছি এটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তা এই ইয়েটা এখানেও সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখন এটাকে আমি মিডল রাখবো কিভাবে, এটাকে গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মিডল, অ্যালাইন টু মিডল। ওকে, মিডল থাকলো, এটাকে আমি একটু উপরে দিই। ওকে, মানে এখানে আমার একটা সিগনেচার থাকবে, ঠিক আছে। এই যে ইয়ার সিনসিয়ারলি অথবা সিগনেচার, ইয়ার সিগনেচার, তা আমি এটাকে কপি করে নিয়ে যাই। ধরুন লেখালেখি ভালো লাগতেছে না, আমি এটাকে কপি করে নিয়ে যাই, ইয়োর সিগনেচার। আমি এটাকে এখন কি দেবো, এই যে এরকম একটা ফন্ট দিয়ে দেখি কেমন লাগে, একটু বোল্ড টাইপেরই দিলাম, হ্যাঁ একটু বোল্ড টাইপেরই দিলাম, এবং এটাকে আমি এক সাইডে দিব। এখন আপনারা বলতে পারেন যে আপনি সাইডে কেন দিবেন, ওই যে বললাম এই জিনিসটা সাজানোর ব্যাপারটা সম্পূর্ণই আপনার, আপনি কিভাবে সাজাবেন এটা আপনি ভালো জানেন। আমি তো প্রথমে বলে দিছি
যেটা কীভাবে সাজাবেন এটা আপনিই ভালো জানেন। আপনি যদি এখানেও দেন কেউ আপনাকে বাধা করবে না, আপনার আবার আপনি যদি মিডল দেন তাও কেউ আপনি বাধা করবে না। তবে হ্যাঁ, সিগনেচার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন উপরে সিগনেচার করার মতো জায়গা থাকে, স্পেস থাকে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি এমন একটা জিনিস দিলেন যেখানে সিগনেচার দেওয়ার জায়গাই নেই, তাহলে ওটা কিছু হইল না। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমরা সব জায়গায় যেহেতু মিডল করছি, এটাও মিডল করলে এটাই বেটার লাগবে। কি বলেন আপনারা? মনে হচ্ছে কেন জানি মিডল করলেই বেটার লাগবে। আমি আমার লোগোটাকে আবার একটু নিয়ে আসি কষ্ট করে। আসলে মিডিলটা ভাল লাগতেছে। আমি আমার লোগোটাকে এখানে সাবমিট করে রাখতে পারি সাধারণত, ছোট করে হোক আর বড় করে হোক। এখন আমার এখানে কি করতে হবে? লোগোর কালার অবশ্যই আমার চেঞ্জ করতে হবে। ব্র্যান্ডিং মানে ব্র্যান্ডিং। তাহলে আমি দেখি কি করা যায়। আমি এটা, এই যে এই কালারটাকে আমি কি করব, এই কালারটা দিয়ে দিব। মেইন যে কালারটা সেটাকে দিয়ে দেব। বাকি কালারটাকে আমি ওই যে ব্ল্যাক করে দেবো, কারণ আমার সেকেন্ডারি কোনো কালার নেই। কথা বুঝছেন? আমার সেকেন্ডারি কোনো কালার নেই। ওকে ফাইন, আমার এই যে একটা গ্রে কালার আছে, আমি গ্রে কালারটা দিয়ে দেবো। এটাকে ধরে একটু ডার্ক গ্রে করে দিলে হয়ে গেল। এটা এই গ্রে দেওয়ার পর একটু ডার্ক গ্রে করে দিলাম, হয়ে গেল। প্লাস এটা বেশি সাদা হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেছে। একটু ডার্ক গ্রে, আরেকটু আরেকটু আরেকটু, ব্যাস। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? ব্যাস, আমার লোগো তৈরি হলো। লোগোটা কি খারাপ হয়েছে? এই হলো আমার প্রাথমিক একটা ডিজাইন। তবে হ্যাঁ, আপনি এখন যদি মনে করেন যে এখানে আমার কেমন লাগতেছে, এই জায়গাটায় সিম্পল রাখাটাই বেস্ট। এটাই হলো একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে পেস্ট করার পর এটাকে একটু ছোটো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু হোয়াইট কালার করে দিই। আমি আরেকটা নিয়ে দেখি, এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি একটু ছোটো করি। অনেক সময় অনেকে এই জিনিসটা দেয় না, তবে আমি মনে করি এই জিনিসটা দেওয়া উচিত একটা সৌন্দর্যের জন্য। কারণ হচ্ছে এখানে আপনার ইয়েটা থাকবে, আপনি এখান থেকে মিডল করে দেন। এখানে কি থাকবে বলেন দাদা, বলেন। হোর থাকবে, ফিতার ওই যে ঝুলানোর জন্য আংটা থাকবে। হ্যাঁ সেটাই, এই জিনিসটা আমি মনে করি দেওয়া সুন্দর, ভালো লাগে দিতে। মানে আমি আজকে একদম সিম্পল ডিজাইন করলাম। এরকম একটা শেপ করা তো একদম সিম্পল কাজ, তাই তো? সুন্দর। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলা কত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। আমি একটু দেখাই আপনাদের গ্রেডিয়েন্ট কত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট থাকতে পারে। আমি আপনাদের দেখাই। এই যে একটা, এটা তো ছোট, আমি একটু বড় প্যালেট দেখাই। দেখছেন গ্রেডিয়েন্ট? এই গ্রেডিয়েন্টগুলো দিলে খালি জ্বলবে, কালারফুল ইয়ে খালি জ্বলবে ডিজাইন। আমি দুই সেটটা অ্যাপ্লাই করে দেখি। এটাকে ধরে
দেখছেন কত সুন্দর লাগতেছে। আর এই গ্রেডিয়েন্টগুলো ওইভাবেই তৈরি করা আছে। এই দেখেন এই গ্রেডিয়েন্টটা আরো আরো জ্বলতেছে, দেখেন গ্রেডিয়েন্টটা সেই। আমি এটাই ইউজ করি, এটা আমার ভালো লাগতেছে। মানে প্রেমে পড়ে গেছি গ্রেডিয়েন্টের। কি আর করব, বউ তো প্রেমে পড়ে না, গ্রেডিয়েন্টই প্রেমে পড়ি আর কি। দাদা এই গ্রেডিয়েন্ট তো লাগবে। দেখছেন আপনি গ্রেডিয়েন্টটা গ্রেডিয়েন্ট সেই। আপনার কাছে আছে, আর আমি পাগলা হয়ে খুঁজতেছি গ্রেডিয়েন্ট, পাইতাছি না, ডিজাইন উল্টা পাল্টা হইতেছে গ্রেডিয়েন্টের জন্য। সে নামানোর চেষ্টা করছিলাম কিন্তু নামে নাই। নামাইতেছি পিক্সার ডাউনলোড হয়, গ্রেডিয়েন্ট নামাইতেছি হয় হলো আপনার জেপিজি ইমেজ। আমার এই গ্রেডিয়েন্টটা ভালো লাগলো এই জন্য। এখন অনেকে বলতে পারেন যে আমরা এই গ্রেডিয়েন্ট পাবো কি? আপনারা পাবেন, যারা যারা কাজ জমা দিয়েছেন প্রত্যেকদিন 2টা করে ফাইল পাবেন। যারা যারা কাজ জমা দেন নাই, আমার কাছে কাজ চায়েন না, আমি দিব না, সুতরাং মন খারাপ হয়ে বসে থাকবেন। আবার আমার সোজা কথা, কারণ আপনাদের সার দিলে আপনারা আরও সার চান, সুতরাং সার দেওয়া বন্ধ করে দিছি। অফার নাই এখন, আর অফার চলবে না, করোনার মধ্যে কোনো অফার নেই। যারা যারা ডিজাইন দিতে পারছেন আমাকে 2টা করে লিঙ্ক পাঠাবেন, আমি ফাইল দেবো, কোনো সমস্যা নাই। গ্রেডিয়েন্টটা আসলে আমার কাছে চমৎকার লাগতেছে। এখন দেখেন ডিজাইনটা। আমি ভাই আপনি ডিজাইন কাজ তো করেছিলেন। এরপরে মনে করেন আপনি আরও কাজ করতে পারেন। এই যে লোগোটা নিলাম, এটাকে নিয়ে কপি করে এখানে আপনি ইয়ে করতে পারেন। এখানে ফুলটাই এই গ্রেডিয়েন্ট দিয়ে প্যারেন্টস টু ব্যাক, ব্যাক থেকে একবার আপ, আপ থেকে যা ঘটে তাই ঘটনা, এরকম একটা কিছু করে দিতে পারেন। এই দেখেন সুন্দর লাগতেছে। এই জিনিসটা করে ম্যাক্সিমাম কোম্পানির ইয়ারা, এই জিনিসটা করে। সেটা জানি। এই দেখেন এখন আরও সুন্দর লাগতেছে। এটাকে আমি একটু নিচে নামে দিই। ওকে ফাইন, এটাকে আপনি এখানেও দিতে পারেন। দেখেন সুন্দর লাগতেছে। এবং এটাকে কি আছে ভিতরে ঢুকে গেছে না? সেটাকে আগে 100% করি। এখন এটাকে আমি 7% করে দিই। ওকে ফাইন, দেখছেন জিনিসটা কীভাবে তৈরি হলো? এই জিনিসগুলা এইভাবেই চিন্তা করতে হবে। যে জিনিসটা যেভাবে চিন্তা করলে যায় তার সাথে সে ব্যবহারই করতে হয়, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে এটাকে ধরে আমি এই ব্যবহার, এর পরেরটাকে ধরে এই ব্যবহার, ব্যবহারে ডিজাইনের পরিচয়, ব্যবহারে কিন্তু বংশের পরিচয় হয় না, ব্যবহারে হয় ডিজাইনের পরিচয়। ওকে ফাইন, আমার ডিজাইনটা কমপ্লিট। এখন এরকম একটা সিম্পল ডিজাইন আমি মক আপ করি, দেখেন কত সুন্দর লাগে। আমি জাস্ট একটা সিম্পল ডিজাইন দেখালাম। আমি এটাই এখন মক আপ করি। আমি একটা আইডি কার্ড মক আপ ডাউনলোড করি। দাদা একটা জিনিস একটু কিন্তু আজকে দেখা দেওয়া লাগবে, গ্রুপে একটা ছবি দিছি, শুধু একটা ওই যে কাটা কাটা একটা শেপ, এটা আপনি দেখাইছিলেন প্রথমে কিন্তু সেটা মনে নেই। আপনি আমাকে লজ্জা দিয়েন না, বুঝছেন? লজ্জা দিয়েন না। খুব সিম্পল একটা জিনিস। সেই তো বললাম, আপনি আমাকে লজ্জা দিয়েন না। আর কি আপনার কারণ? দিন দিন কথাবার্তা, কাজ কাম এগুলা দেখলে না আমার কেন জানি লজ্জা পায়। আপনি যে শেপটা দেখাইছেন এইটা যে আপনি ভুলে গেছেন, আমি আমি লজ্জা পাইতেছি যে এরকম একটা শেপ কেমনে ভুলে গেলেন আপনি।
আমি এখনই দেখাচ্ছি, দাঁড়ান। নতুন পোলাপান এটা ডিজাইন করতেছে, আমি এটা ভুলে গেছি। সেটাই তো কইলাম যে আপনি আমাকে আমাকে লজ্জায় ফেলাই দিছেন। আপনি তো, আমি কি শিখাইলাম আপনারে? আহ, যাই হোক, ডিজাইন তো করতে আছি। আমি তো বাড়িতে আইছি অনেকদিন, আমার একজন মেসেজ দিয়েছে যে নারায়ণগঞ্জ অবস্থা ভালো না, সাবধানে থাকেন। নারায়ণগঞ্জের অবস্থা আসলে জটিল এবং খুবই খারাপ। ওরে আমি মকরগুলো যদি ওই কই সময় গেল? তুমি না আসতে, অন্তত আপনাকে বাসায় আসা লাগতো আর। হায় রে রে, একটা মকআপ দিবি, তার তুই যে কাহিনীটা করলি, এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট। দাদা আপনি এই ক্লাসের সময় আর কি খানিকক্ষণ আগে একটা ডিজাইন নিয়ে পড়েছিলাম, ওই যে ডিজাইনটা করছি, মানে আপনি একটু ফিডব্যাক দিবেন এখন ক্লাসের মধ্যে, যে কালার টালার এটা ওটা মিলে মানে ইমপ্রুভ আছে কিনা। গ্রুপে দিছি, ঠিক আছে? আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা, সেই হিসেবে আপনি একটু ই করে দিবেন। অবশ্য যারা নতুন ডিজাইন জমা দেয় ভালো না তো, খাই খাই ডিজাইন, তারপরে কেমন জানি এক ক্লায়েন্ট দুইটা এখনো কাজ করে রাখছে, ডেট চলে গেছে। ফ্রিল্যান্সারের মানে যে ডেট থাকে ক্লায়েন্ট যে এই তারিখের মধ্যে উইন করবো, ওইটা উইন না করে দেখতেছি অনেকে যেতেছে, এগুলো মানে কেমনে কি? দাদা আমার কথা শুনতে পাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, বলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে উইন করার ডেট চলে গেছে, হুম। পেন্ডিং আছে এখনো, মানে ডেট কম, মানে শেষ 2 দিন আগে, এখনো পর্যন্ত উনি আসেও নাই। তারপরে ইও করে নাই কোনো, যে ডিজাইনটা পছন্দ হয়েছে, এরকম হওয়ার কারণ কি? তারা কি আদৌ কি মার্কেটে কোনো টাকা পয়সা দিয়ে ঢোকে নাকি না, এটা তারা কেমনি কি টাকা দাদা? দিয়ে ঢোকে, এবং ফাইবার। টাকা দেওয়ার পরে অল্প টাকার ডিজাইনে এখানে 75% হয়তো বা খুব পরে আইসে নিয়ে যায়, আর 25% ডিজাইন তারা নেয় না। কিন্তু যেটা যদি গ্রান্টেড থাকে, তাহলে ওই ডিজাইনটা কি হয় আমি বলি। ওই ডিজাইনটা, ওই যে কি যেন বলে, ভুলে গেলাম। যারা একটু, যাদের যাদের যারা মিনিমাম একটা একটা অর্ডার কমপ্লিট করছে বা একটা কন্টেস্টে উইন করছে, তাদের মাঝে ওই ইয়েটা ভাগ হ্যাঁ, করে দেওয়া হয়, ওই টাকাটা। আচ্ছা আচ্ছা। যে কয়জন ডিজাইন করছে সবার মাঝে ওটা ভাগ করে দেওয়া হয়। না, মকআপটা ভালো লাগলো না। মকআপটা, ছোট মোকা হইলে হবে। হ্যাঁ মকআপটা আমার ডিজাইনের সাথে যায় না। তারপরেও করে যখন ফেললাম, এইটা ডিলিট করতে হবে তাহলে, বুলেট পয়েন্টটা ডিলিট করতে হবে তাহলে, তাহলে হয়তো বা একটু যাবে। দাদা, জি। কি অবস্থা, এলাকার কি খবর সবর, আসার বিষয়? ওর খবর তো ভালো না, লোকজন তো মানে না দাদা, আমি তো বাইরে যাওয়া বন্ধ করে দিছি, লোকজন এখনো চলতেছে আমাদের রোডে, এখনো গাড়ি চলতেছে, কি লোক বলবো, চলতেছে। মানে মানুষ একদম অবহেলা করতেছে বিষয়টাকে, একদম মানে গায়ে লাগাচ্ছে না, সত্যি কথা। লাশ গুনে তাল মানে পাবে না, এই যে আমি বলে দিলাম, লাশ গুনে তাল পাবে না, এটা মনে রাখবেন। না দাদা, কি অবস্থা আপনি বুঝবেন না যে গ্রামের এত অবস্থা খারাপ, শুধু পুলিশের ভয় করতেছে, কিন্তু সবাই ইচ্ছা মতো রাস্তায় কাজ করতেছে, তারপর সারাদিন রাস্তায় গাড়ি চলতেছে। মানে পুলিশের ভয় আমি করলে হবে? একবারে, পুলিশ কি সারাদিন সব জায়গায় থাকতে পারবে? আর গ্রামের মধ্যে তো পুলিশ থাকে না, মাঝে মাঝে আসতেছে, আর এরা তো সারাদিন এরকম রাস্তার মধ্যে গাড়ি চলতেছে 24 ঘন্টা। আচ্ছা, যাই হোক, ডিজাইন কিন্তু যেটা করছি খুব খারাপ করি নেই, যদিও প্রথম ডিজাইন, আজকে ডিজাইন নিয়ে বেশি মাথা ঘামাইতে পারি নাই, তবে ডিজাইন মনে হয় খারাপ করি নেই। ডিজাইন ভালো লাগছে, লাস্ট গার্ডিয়ানটা একবারে